হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে দুদিন পর আসলাম। খুবই খারাপ সময় চলছে আমাদের, সত্যি। হাজব্যান্ডের শরীর অসুস্থ বলেইছি তো, তাও বসলাম ভিডিও করতে। আজকে ভেবেছিলাম ভিডিও দিতে পারবো না, কিন্তু হাজব্যান্ড বললো যাও তুমি ভিডিও করো, দুদিন যেহেতু দাওনি ভিডিও, আমার শরীর এখন ঠিক আছে, তুমি করো, তাই জন্য বসলাম। চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু বলার আছে, জানার আছে। আর ঠান্ডা তো লেগেছে, কেননা বাইরে দিন রাত কাটছিল, কালকেও কেটেছে, তার আগের দিনও কেটেছে, তাই জন্য পুরো ঠান্ডা লেগেছে। চাদরটা কানে বেঁধেছি, এখনও কিছু কানে বাঁধার মানে মাথার কিছু বের করিনি, তাই জন্য চাদরটা মুড়ি দিয়ে বসেছি। কি বলবো, খুবই দুঃখিত দুদিন ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি। আজকে হাজব্যান্ড নিজেই বললো যাও ভিডিও করো, সেই জন্য বসে গেলাম। অনেকটা লেট হয়ে গেছে, চলো ভিডিওটা মেন টপিকে আসা যাক। এদিকে দেখো, দীপ্তার ভিডিও দেখলাম, এদিকে মহারানীর ভিডিও দেখলাম। সত্যি দেখে একটা জিনিস খেয়াল করলাম, দেখো দীপদার যে সময় কিন্তু ভিডিও পাবলিক করে, আর এদিকে মহারানী সেই সময়ে কিন্তু পাবলিক করে, তাই না? আর দীপদা অনেক কিছুই রান্নাবান্না এখন দেখাচ্ছে, ওদিকেও কিন্তু মহারানী বিরিয়ানি রান্না করে দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে লুচি, চিকেন, তাই না? আর ওদিকে দেখাচ্ছে মহারানী বিরিয়ানি রান্না করে। একটা অদ্ভুত ব্যাপার, একটা কি যেন মিল, অদ্ভুত ব্যাপার, একটা দারুণ মিল এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই ভিডিও পাবলিক করার সময়টা আর মহারানীর পাবলিক করার সময়টা কিন্তু মিলে যাচ্ছে। আমি সময়গুলো দেখি, লক্ষ্য করে দেখি চোখ দিয়ে, সত্যি তো তাই, একটা দারুণ মিল আছে। যতই দূরে দূরে থাক না কেন, মনের মিলটা ভালোই রয়েছে। আর দীপদা এখন কার জন্য এত ফিটফাট থাকছে? আগে কিন্তু মহারানী থাকলে নাকি এইভাবে দীপদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, তাহলে দীপদা কী করে থাকতো? আমরা তো দেখেছি, তাই না? দীপদা কীভাবে থাকতো? দেখিনি তো অপরিষ্কার থাকতে আমরা। দীপদাকে প্রথম থেকেই দেখছি দীপদা পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে, কিন্তু মহারানী বলতো নাকি শেভিং করো, যাও যাও দাড়ি কেটে এসো, তবেই নাকি দাড়ি কাটতো। আর এখন এত ফিটফাট, এত ফেসিয়াল কার জন্য দীপদা? দীপদা কিন্তু সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দীপদা নিজের মুখে জানিয়েছে যে কার জন্য ফিটফাট দীপদা এখন আছে, সব কিছুই বলবো। কিন্তু আজকে দেখো মহারানী বিরিয়ানি করলো, বাবা মা গেল, বেরিয়ে গেল, কিন্তু বিরিয়ানি করলো, সব কিছুই করলো দেখলাম। মাটন বিরিয়ানি, তার বাপি নাকি মাটন নিয়ে এসছে, তাই জন্য মাটন বিরিয়ানি করেছে। ননদ বৌদি মিলে রান্নাটা করলো, কিন্তু ননদকে বাসন মাজাচ্ছে, বৌদিকে বাসন মাজাচ্ছে। কিন্তু এই যে বৌদি আর ননদের মধ্যে এই সম্পর্কটা কতদিন থাকবে জানিনি, একদিন না একদিন তো ভাঙ্গন তো ধরবেই। আমি কোনো দিন মানে কোনো দিনই দেখিনি কারোর ঘরে ননদ বৌদির সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ঠিক আছে। ধরো আসলো ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে মেয়ে বাড়িতে আসলো, সেটা ঠিক আছে, কিন্তু সারা জীবনের জন্য যখন সে ওখানেই থাকবে মায়ের বাড়িতে, কিন্তু সেইটা কিন্তু কোনো ননদ মেনে নেবে না। এখন ঠিক আছে, এখন চলছে, এই রকম কতদিন চলে সেটাই দেখার আছে, তাই না? সেটা দেখার আছে। আর এখন তো একটুতেই ঠোকাঠুকি তো লাগবেই। সেটা ধরো অন ক্যামেরায় এরকম দেখাচ্ছে যে আমাদের এত মিল এত মিল, কিন্তু আদৌ কি এই সত্যি মিলটা আছে? অন ক্যামেরায় দেখায় বৌদি বৌদি, হ্যাঁ অনেক কিছুই ডাকে বৌদিকে ভালোবেসে, আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে তাদের কতটা মিল আছে সেটাই কিন্তু মহারানী জানে, আর মহারানীর বাবা মা জানে। আজকে বেরিয়ে গেল, যাই হোক বলছিল যে আমাদের ফিরতে লেট হলে তোরা কিন্তু খেয়ে নিস, তাও দেখলাম লাস্ট অবধি কিন্তু মা বাপি ফিরেছে, তারপরেই খাওয়া দাওয়া। ওদের একটা হয়তো বাড়িতে নিয়ম আছে যে বাবা মা না খেলে কারো খাওয়া যাবে না, এটা মনে হচ্ছে একটা নিয়ম আছে, তাই না? যেটা দেখে মানে শুনে বুঝতে পারা গেল, অন ক্যামেরায় বলল মহারানীর মা যে আমাদের ফিরতে কিন্তু লেট হবে, তোরা খেয়ে নিস, তাই না? কিন্তু দেখো অপেক্ষায় ছিল, হয়তো খায়নি, কিন্তু একসাথেই দেখলাম খেলো। সেখানে বিরিয়ানি করলো, আর ফকলুবাবু দেখলে তোমরা খেয়েছে, তোমরা কি দেখলে নিজের চোখ দিয়ে যে ফকলু কিন্তু মহারানীর মায়ের বাড়িতে বিরিয়ানি খেতে এসছে, শ্বশুর বাড়িতে, মায়ের বাড়ি শ্বশুর বাড়ি, ফকলু শ্বশুর বাড়ি, কিন্তু ফকলুও বিরিয়ানি খেয়েছে, কিন্তু সেটা কাটিং আউট হয়ে গেছে, ভিডিও নেই, সেটা কাট করে দিয়েছে। যেই খেতে বসলো কিন্তু মহারানীর খাবারটা একটু দেখাচ্ছিল হাতটা, তাই না? তারপরে কাট, আর নেই ভিডিও। সেখান থেকে বুঝতে পারি আমরা কিন্তু ফকলু কিন্তু বিরিয়ানি খেতে এসেছিল, আর ফকলু তো ওদের বাড়িতে থাকছে, মানে রাত্রে 1টা রুমের মধ্যে ঘুমাচ্ছে, এটা কিন্তু আমরা খবর পেয়েছি, আর আমরা দেখতেও পেয়েছি ভিডিওর মধ্যে।
আমরা ভিডিওর মধ্যে কিছুটা দেখতে পেয়েছি। আর তার বাবা মা কী করে জানিনি এটাকে সাপোর্ট করছে, এই নোংরামিটাকে, সেটা ওই জানে, একমাত্র ওর বাবা মাই জানে, সেটা তো আমার বলতে পারবো না, তাই না? ওদের বাড়িতে এই ইলিগাল কাজটা কীভাবে সাপোর্ট করছে মেয়েকে, সেটাই ভাবা যায়। আর এদিকে দীপদা আজকে দেখলাম বিরিয়ানি রান্না, সরি লুচি চিকেন রান্না করলো, যে আমি দেখো মা পারি কি পারি, কিন্তু মা বলছে ছেলের কি বলবে, সরি সব কিছু পারি, কিন্তু না, মানবে না। কিন্তু দীপদা করে দেখালো তো, লুচি করলো, চিকেন কষা করলো, তারপর তো বাবার সাথে মায়ের সাথে ছেলেকে নিয়ে সবাই মিলে খেতে বসলো। নিচে বসছিল দীপদার মা, দীপদা, কিষাণু, কিন্তু দীপদার বাবা বসছিল চেয়ারে, টেবিলে। খুব ভালো লাগলো দেখে, মনে হচ্ছে একটা কিছু কম্পিটিশন চলছে, এদিকে ওর রান্না এদিকে ওর রান্না, এটা দেখে মনে হচ্ছে। আর মনের মিলটা প্রচুর, মনের মিলটা এখন দেখছি খুব বেশি বেড়ে গেছে, তাই না? দূরে থেকেও যে এই মনের মিল, এদিকে কম্পিটিশন করছে এই রান্না, ও এদিকে কম্পিটিশন করছে এই রান্না। মাটন বিরিয়ানি করলো, সব কিছু দেখলাম ননদ বৌদি মিলে, মা বাপি ছিল না, কিন্তু খাওয়ার সময়টা কিন্তু একসাথে বসেই খেলো, দেখতে পেলাম। হ্যাঁ, আর এই যে এত ফিটফাট যে এখন থাকছে, কিন্তু একজনের চোখ প্রচুর ফোকাস করে আছে, কে সেটা বলো তো? টিনুর এজেন্ট দীপদার দিকে একদম ফোকাস করে আছে, দুই চোখ শুধু দীপদার দিকেই, যে দীপদা কখন কি করছে, কখন দাড়ি কাটছে, কখন ফেসিয়াল করছে, কখন কি রান্না করছে, কখন কোথায় যাচ্ছে খাচ্ছে, সব কিন্তু ফোকাস এজেন্টের। অবশ্যই একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই তো ভালো, খুবই ভালো, একটা মনের দিক দিয়ে পাওয়া যায়, তাই না? আজকে দীপদা বললো যে কিসের জন্য পরিষ্কার, হ্যাঁ দাড়ি কাটলে, দাড়িটা থাকলে দীপদার খারাপও লাগে, কিন্তু দীপদা তো দেখতে খারাপ নয়, একটু যা দাড়িটা পেকে গেছে এটাই এখন কি বয়স, কম বয়স বেশি বয়স সবার কিন্তু চুল দাড়ি পেকে যাচ্ছে আগে থেকে, এটা তো দেখতে পাচ্ছি, আমাদের বাড়িতেও দাদারা আছে, সবাই রয়েছে, দেখতে পাচ্ছি বয়স না হতে হতে আগেই পেকে যাচ্ছে। কিন্তু দীপদা যথেষ্ট দেখতে সুন্দর, দীপদা তো খারাপ না, ওকে দাড়ি থাকলো আর দাড়ি না কাটলো, সব টাইম কিন্তু হ্যান্ডসামই আছে। আর একটা ব্যাপার দেখো, দীপদার বাবাকে নিয়ে একটা কিছু বলতে চাই। এই যে কৃষাণুকে নিয়ে দীপদার বাবা স্কুলে যাচ্ছে, স্কুলে নিয়ে যাওয়াটা প্রতিদিন একটা কিন্তু রিস্কের ব্যাপার, যথেষ্ট বয়স হয়েছে এই ঠান্ডার মধ্যে, বাবাকে, দীপদাকেও অবশ্যই মাঝে মাঝে যাওয়া দরকার নিজের বাচ্চাকে নিয়ে, যাতে বাচ্চাটা একটু খুশি, মনটা খুশি হয় যে বাবা আজকে আমাকে স্কুলে ছাড়তে যাচ্ছে। একদমই যে ছেড়ে দিচ্ছে বাবার প্রতি, এই যে তাকে ডিউটিটা দিয়ে দিচ্ছে যে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাও, কিন্তু এটা দেখে একটা কেমন যেন লাগছে। কিন্তু দীপদার উপর যারা নজর রেখেছে এটা কিন্তু খারাপভাবেই তারা নেবে, এটা কিন্তু খারাপভাবেই নেবে, আর এই কন্ট্রোভার্সি চলতেই থাকবে। অবশ্যই মাঝে মধ্যে দীপদাকেও বলবো কৃষাণুকে নিয়ে স্কুলে যাওয়া দরকার, বাবা গেল হয়ে এক দুদিন, দীপদাও গেল, তাই না? এটা দেখেও ভালো লাগবে, আর সব থেকে খুশি হবে কৃষাণু সব থেকে খুশি হবে, যথেষ্ট বাবার বয়স হয়েছে, তাই না? বাইক চালাটাও রিস্কের ব্যাপার, আর না হয় একটা টোটো করে দিক, একটা মান্থলি কিছু তাকে মাইনে দিয়ে টোটো রাখা দরকার, যদি বাবাকেই যদি পাঠাবে কৃষাণুকে নিয়ে, দীপদার বাবার কথা বলতে চাইছি, অবশ্যই টোটো করে পাঠাক প্রতিদিন, কোনো অসুবিধা নেই, টোটো করে দিক, টোটো করে যাক, তাই না? কিন্তু একটা রিক্সের ব্যাপার, যথেষ্ট বয়স হয়েছে। আর এদিকে যদি কৃষাণুর বাবাও যায় মাঝে মধ্যে স্কুলে কৃষাণুকে নিয়ে, কিন্তু কৃষাণু একটু খুশি হবে, মনটাও ভালো লাগবে যে আজকে আমার বাবা যাচ্ছে সাথে। দাদা ঠাম্মি যতই থাকুক না কেন, দেখবে সন্তানরা কিন্তু বাবা মাকেই খোঁজে, বাবা মাকে পেলেই সব থেকে খুশি হয়, সেই রকমই বলছি, সেই হিসেবেই যে দীপদাকে মাঝে মধ্যে কৃষাণুকে স্কুলে নিয়ে যাওয়া দরকার। যাই হোক, তোমাদের সাথে যতই হোক একটা ছোট্টখাটো ভিডিও শেয়ার করতে পারলাম, যেহেতু দুদিন ভিডিও দেয়নি, খুবই মনটা খারাপ লাগছিল যে তোমাদের সাথে কোনো আপডেট দিতে পারছি না, কিন্তু আজকে ভিডিওটা করতে পেরে, যতই রাত হোক না কেন পাবলিক করব, তোমরা কিন্তু ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত অবশ্যই জানাবে, সেই জন্যই আর কি বলছি। যথেষ্ট দীপদার বাবারও বয়স হয়েছে, একটা রিক্সের ব্যাপার, এই জন্যই তোমাদের কিন্তু মতামত জানাবে, তোমাদের কি মনে হয়, আমার কথায় কি আমি ঠিক বলছি না ভুল বলছি, সেটা কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের মতামত জানালে আমার খুব ভালো লাগে, কমেন্ট করবে। এই হলো ব্যাপার, কিন্তু হাজব্যান্ডকে নিয়ে এখন প্রতিদিন যাওয়া আসা করতে হচ্ছে,
কিছু করার নেই, উপরওয়ালা যেরকম অবস্থায় রাখে সেরকমই অবস্থায় থাকতে হয়। তারই মধ্যে তোমাদেরকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। আজকে সত্যি এই যে মহারানীর ব্যাপারটাই কিছু বলি, যে দেখলাম একই সাথে বসে খাওয়া দাওয়া, আর এখন একটা দেখে অবাক হলাম, আজকের ভিডিও দেখে একটা অবাক হলাম যে দাদাকে কতটা মহারানী ভয় করে, যে খুব সব কিছু দাদার উপর চাপিয়ে দিচ্ছে। দাদার জন্যই নাকি বিরিয়ানি, ওর কি ইচ্ছে করে না বিরিয়ানি খেতে? সব কিছুই কি ওর কোনো জোর নেই? জোর থাকবেই বা কেন? শ্বশুরবাড়ি যে জোরটা থাকে না বিয়ের পর মায়ের বাড়ি, সেই জোরটা কিন্তু মেয়েদের আর থাকে না। তাই জন্য এখন দাদার উপর সব কিছু চাপিয়ে দিচ্ছে। দাদা খেতে চেয়েছে বিরিয়ানি, বিশেষ করে দাদার জন্যই, তাই না? এটাই বলছিল বারবার যে দাদার জন্যই। দাদা চলে আসবে 2টোর সময়, কিন্তু ওর মায়ের পিক তুলতে গিয়ে লেট হয়ে গেছে। সব কিছু বাপির আর মায়ের উপর চাপিয়ে দেবো, তাই না? যে কিসের জন্য লেট হলো। এবার কিসের জন্য লেট হলো সেটা কিন্তু মহারানী ভালো করেই জানে, তাই না? এই পিকচার তুলতে গিয়ে না অন্য কিছু কারণে লেট হয়েছে সেটা কিন্তু মহারানী ভালো করেই জানবে, তাই না? আমাদের অন ক্যামেরায় বলছে একরকম কথা, আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে বুঝতে পারা গেল যে দাদাকে কতটা মহারানী ভয় পায়। অবশ্যই মায়ের বাড়ি থাকতে গেলে না বিয়ের পর ভয় তো পেতেই হবে, আগের মতো থাকতে পারবে না, কিন্তু ওদের ইচ্ছা মতোই সব কিছু হবে, চলবে। এটাই হলো ব্যাপার। মহারানী টাকা দেবে, ওদের ইচ্ছা মতো ওকে চলতে হবে, এটাই হবে। কিন্তু যাই হোক, এই ননদ বৌদির সম্পর্ক কতদিন থাকে? সারা জীবনের যখন ননদ চলে আসে না বাড়িতে, কোনো বাড়িতে কিন্তু ভালোভাবে সংসার করতে পারে না ননদ। এটা কিন্তু আমাদের দেখা চোখের সামনে, চোখে দেখেছি। সেই রকমই একদিন না একদিন তো ভাঙন লাগবেই, তাই না? চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই যে বিরিয়ানির পার্টিতে কিন্তু ফকলুবাবু ছিল বলে কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছে, মানে কাটিং করে দিয়েছে ভিডিওটা। ক্যামেরা অফ করে দেয়নি, কাটিং করে দিয়েছে ভিডিওটাকে, কাট করে দিয়েছে। তাই জন্য আমরা দেখতে পাইনি, ফকলুকে লুকিয়ে দিয়েছে। ফকলু কিন্তু ছিল বিরিয়ানি পার্টিতে। যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের মতামত অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিও। সবাইকে গুড নাইট, টাটা।